আমি যদি জাহান্নামী হইয়া কবরের মধ্যে যাই, ওই কবরের মাটি দুই দিক থেকে এমন জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। পালাবার জায়গা পাবো না, ভেগে যাওয়ারও জায়গা পাবো না। আহারে কোরআন হাদিসে আছে ওই জাহান্নামের উপর দিয়া পুলসিরাত হবে। আলেমদের জবানে শুনছি জাহান্নামের উপর দিয়া পুলসিরাত হবে। ওই পুলসিরাত হবে একেবারে চিকন আর ধার। ওই পুলসিরাতেরও হাতল থাকবে, রেলিং থাকবে, তাও জাহান্নামের আগুনে দাউ দাউ করতে থাকবে। জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়ে এত জোরে জোরে মারতেছি, এক এক বাড়িতে 1 মাইল মাটির নিচে ঢুকা যায়। আবার ওখান থেকে টেনে টেনে বের করে গোস্তগুলো হাড্ডি থেকে খোঁচায় খোঁচায় থেকে যায়। ওরা এজন্য কাঁদে, আবার যখন উঠায় আবার স্বাস্থ্য পরিপাটি করে আবার মারে। বলবে ওদি আর একদিকে যে আওয়াজ শোনা যায়, কাঁদে আর বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না, দয়া করো মায়া করো। বলবে এদিকে কি? বলে একদল জাহান্নামী দুনিয়ায় আমল করে নাই, আলেমদের কথা শুনে নাই, রাসূলের মহব্বত করে নাই, রাসূলের আদর্শ মতো চলে নাই। ওদের মাথায় গরম পানি ঢালা হইতেছে। কেমন গরম জানো? ঢালার সঙ্গে সঙ্গে গায়ের থেকে গোস্তগুলো খসে খসে পড়ে যায়। আহা! আর একদল জাহান্নামী জাহান্নামের ওয়াল বাইতে বাইতে 70,000 বছর ওয়াল পাওয়ার পরে আর মাত্র 1 হাত বাকি আছে। মনে কত আশা, এই বুঝি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া গেলাম, ওই উপরে আর 1 হাত দেবে, এমন সময় পিছলাইয়া আবার গুরিম করে জাহান্নামের মধ্যে পড়া যাবে। এই সমস্ত বর্ণনা শুনে জাহান্নামী দৌড় দেবে বাঁচার জন্যে। আর এক জাহান্নামী পিছন থেকে পিঠের মধ্যে থাবা দিয়া ধরবে, কই যাও, আমারে নিয়ে যা। ওই জাহান্নামীর হাতে বড় বড় নখ থাকবে, পিঠের মধ্যে ঢুইকা যাবে। একটায় আর একটারে ধরবে, আর একটায় আর একটারে ধরবে। এইভাবে ধরতে ধরতে আটকে যাবে, গোল হয়ে যাবে ফুটবলের মতো। এরপর জাহান্নামের আগুনের লেলিহানের উপরে উঠবে আর ঘরবে আর পড়বে, ঘরবে আর পড়বে। এ হোটেল রেস্তোরাঁয় দেখছো মুরগি গ্রিল কেমনে পড়ে? একদিন আমার মাদ্রাসার অপোজিটে একটা হোটেল আছে, নামি দামি হোটেল। ওই হোটেলের সামনে গিয়ে দাঁড়াইছি, ওরা আমার সবাই পরিচিত। ওই হোটেল থেকেই মেহমানদের নাস্তা নাইয়া খাওয়াইতাম। দোকানের সামনে এমনি দাঁড়াইছি, সাথেও মেহমান আছে। হঠাৎ নজর পড়লো গ্রিলের দিকে। গ্রিল বুঝো তো ভাই, মুরগির ভিতরে লোহা ঢুকাইয়া রড ঢুকাইয়া পড়ে। হঠাৎ করে আমার জেহেনে একটা জিনিস হাজির হয়ে গেল। আহারে, জাহান্নামীরাও তো এইভাবে জাহান্নামে ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। কোথায় পালাবি রে আমার ভাই? নিজের গুনার জন্য কি ভয় লাগে না? জীবনে এত গুনাহ করছি, এই গুনার জন্য তো ঘুমিয়ে আসবার কথা নয়। কতদিন রাতে তুমি জাগছো আর আল্লাহর কাছে বলছো, আমার আল্লাহ এত গুনাহ করছি, এই গুনার জন্য আপনার কাছে তো দাঁড়াবারও মুখ নাই। ও আল্লাহ, আপনার দয়ায় আমার গুনাহগুলা মাফ করে দেন। কলবটা গুনাহ দিয়া ভইরা ফেলাইছি। ও ভাই, তোমার পায়ে ধরা লাগলে বলো, এই সবার সামনে পাও দাও, আমি পাও হাত দিয়া ধরবো। গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে যে কত মজা, কত মজা। আহারে, আমার আল্লাহর জিকির অবস্থায় কান্নায় যে কত মজা।
গভীর রাতে জেগে একা একা নামাজে যে কত মজা, যদি মজাটা পাইতাম। একটা রাতও তোমার তাহাজ্জুদ মিস হইতো না। তওবাটা ভালো করে করো, ভালো করে করো। অন্তরকে এদিক সেদিক ঘুরাইও না, ডানে বামে তাকাইও না, অন্তরের দিকে তাকাও। একমাত্র এখন তোমার মাঝে আর কোনো ফাসলা নাই, তুমি আল্লাহর সঙ্গেই তওবা করতেছ। ও আল্লাহ, আমি গুনাহগার, আমার চেয়ে বড় গুনাহগার আর দুনিয়ায় কেউ নাই। ও আল্লাহ, আপনার নাফরমান সবচেয়ে বড়টা আমি। ও আল্লাহ, সবচেয়ে বড় বেঈমান আমি, সবচেয়ে বড় গুনাহগার আমি। কিন্তু আপনি যে দয়াবান, আপনার সে বড় দয়া আর রহমত কারো কাছে নাই। ওই জাহান্নামের আগুনে ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। এই যে পড়তেছে, গ্রিলের মতো পড়তেছে, সেখান থেকে ছোটার জন্য নখ টান দেবে, হাত টান দেবে, পিঠে যে আটকে গেছে ওই পিঠের মধ্য থেকে গোস্ত নিয়ে আসবে। কারো কারো নখের সাথে আর একজন আর কলিজা চলে আসবে। এক একটা এক এক দিকে গিয়ে পড়বে, পালাইতে পারবা না। দুনিয়ায় মামলায় পড়লে জামিন পাওয়া যায়, সুপারিশ পাওয়া যায়। জাহান্নামে একবার যদি পড়েই যায় আর জামিনও পাওয়া যাবে না। ও ভাই, আজকে রাতে আজকেই গিয়া কাজে লাগাও, আজকেই কাজে লাগাও। তুমি চিন্তা করবা, আমি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া শুয়ে রইছি, আমার পাশের ঘরে মা বাবা, ওই রুমে ভাই বোন, যার যার অবস্থান নিয়া ঘুমায়, আমার পাশে আমার বিবি, আমার সন্তান। এই মুহূর্তে যদি আজরাইল আসে, লাইট অফ করে দাও, একা একা চিন্তা করবা, বালিশের নিচে, বালিশের উপরে মাথা দিয়া। আজরাইল তো আইসা যাইতে পারে, এখনই তো আসতে পারে, আমি কেমন করব? আজরাইল আমার জানটা নিয়ে গেছে, আমার বিবিও জানে না, আমার মা বাবা কেউ জানে না। আমার বিবির হাত আমার গায়ের উপরে পড়ছে, পা পড়ছে, দেখে শরীরটা ঠান্ডা, লাভ দিয়া ওইটা বৈশা বাতিটা জ্বালাইছে, আমারে ধাক্কায়। এ আব্দুল্লাহর বাবা, আমি জবাব দিই না। আমার বিবি নাকের কাছে হাত দিয়ে দেখে আমি শ্বাস করি না, নারী ধৈর্য দেখে আমি আর দুনিয়ার মধ্যে নাই। আমার বিবি একটা চিৎকার দিয়াই লাভ দিয়া ঘরের বাইরে যাবে। আহারে, চিৎকার দিয়া কাঁদবে আর বলবে আব্দুল্লাহর বাবা আর নাই। আমার মা বাবা বের হবে, পাগলের মতো কাঁদবে, আমার ভাই বোন কাঁদবে, সবাই কাঁদবে ঠিক, কিন্তু কবরে রাখারও আয়োজন করবে। আমার বিবি কাঁদবে ঠিক, কিন্তু একবার মনের ভুলেও বলবে না ওরে 5টা দিন রেখে দাও। আমার মা কাঁদবে ঠিক, একবার মনের ভুলেও বলবে না 1টা সপ্তাহ রেখে দাও। যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করো, জানো তো সন্তানের জন্য তুমি কি কি করো? এখান থেকে চট্টগ্রাম জায়গা সিএনজি চালাও, এখানে সিএনজি চালাইলে লজ্জা লাগে, আবার অনেকে লজ্জা সব ফলাইয়া এখানেই চালাও, কত কষ্ট করো। ওই চিটাগাং যাইয়া, খুলনা যাইয়া, ঢাকা যাইয়া, বরিশাল যাইয়া মানুষের লেবারি কাজের সহযোগিতা করো। আহা, 1 বছরে একটা মিষ্টি খাও নাই, আজকে মনে চাইছে আমি একটা মিষ্টি খাবো। নতুন দোকান উঠছে লক্ষ্মীপুরে, ভালো মিষ্টি। দোকানে ঢুকছো, বিবি ফোন দিছে, ও স্বামী তোমার আমার সন্তান আজকে মাদ্রাসা থেকে বাসায় আসছে, কি লাগবে? বলে পরীক্ষার ফি লাগবে। তুমি মিষ্টিটা খাবা, কত আশা কইরা দোকানে গেছো, মিষ্টি আর খাও নাই, সন্তানের জন্য টাকা নিয়ে আইছ। আহার ঈদের সময় তুমি ছেঁড়া জুতা সেলাই কইরা পড়লা, পুরান জামাটা ধুইয়া স্তরে কইরা ঈদগায় গেল, আর সন্তানকে নতুন কাপড় দিয়া ভরায়া দিলা। যেই সন্তানকে এত মায়া করছ, আর ওই সন্তানও বলবে না আমার বাবাকে 2টা দিন
পরে দাফন দাও। বরং সবাই বলবে নামাও 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 নামাও, এই কলবটারে বুঝাও, কেউ জায়গা দেবে না। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তুইয়া। আইসি একা যাইব একা, সঙ্গে কে গো যাইবে না। দিন দুই চারিকে দেখে হো ফিরে তো আর চাইবে না। একটু মনটারে বুঝাও, ও মন আমি তো মরেই গেলাম, আর কি আছে দুনিয়ায়? আমার ওই জমিনে ধান অর্ধেক রোপণ হয়েছে, এই বাকিটা আমি আর রোপণ করতে পারবো না। যাদের জন্য কামাই করছে ওরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে, কিছুই তো সাথে নিতে পারলাম না। আহারে সবাই কান্দে ঠিক, এর মাঝে একদল গেছে বাস আনার জন্যে, আর একদল দৌড়ে গেছে কবর খোঁড়ার জন্যে। বিদায় দেওয়ার আয়োজন, আমার মায়া কারো মধ্যে নাই। বিদায়ের আয়োজন কত দ্রুত বিদায় দেওয়া যায়। একজন গেছে মসজিদে খাটি আনার জন্যে, আর একজন মাইকে জানাইতেছে শোক সংবাদ, আমাদের অমুক ভাই আর দুনিয়ায় নাই। আহারে বড়ই পাতা পানি দিয়া গরম করতেছে, মশারি টানাইতেছে, কাপড় কেটে রেডি আমাকে গোসল করাইয়া, পাতলা তিনখানা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই মুর্দার খাটে শোয়াইয়া দেশে আমার ছোট্ট ছেলেটা, ছোট্ট মেয়েটা। আহারে আমি রাত 10টায় ফিরল, ওরা বসে থাকতো, দৌড়াইয়া কোলে উঠতাম, কি নিয়ে আইস। আমি সকালে ঘুম থেকে উঠতাম, ফজরের সময় ওদের মাথায় হাত বুলাইয়া নামাজ পড়া কাজে বের হইয়া যাইতাম। খাবারের সময় ওদেরকে কাছে না পাইলে ভালো লাগতো না। ওরা আমি এক সপ্তাহের জন্য বাইরে গেলে ভিডিও কলে কথা না বললে ভালো লাগে না। ওই সন্তান আমার পায়ের কাছে দৌড় মারে, মাথার কাছে দৌড় মারে, আর বলে বুড়ে আমাদের ছেড়ে কই যাও, কাকে বাবা বলে না কবরে। আহারে আমি সন্তানের ডাকে জবাব দিতে পারি না, আমাকে জানাজা পড়াইয়া 4 জনে কাঁদে নিয়ে কবরের দিকে রওনা দিছে। আমার ছোট ছোট ছেলে মেয়ে পিছনে পিছনে দৌড়ায়, আর হোঁচট খাইয়া পরে আবার উঠে দৌড় মারে আমার জন্যে। আমার বিবি ঘরের খাটালে ঘোরে, আমার বিবি গড়াগড়ি খায় আর কাঁদে। আমার বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আবার খাটিয়ার কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আহারে ওই কবরের মধ্যে 2 জন লাফ দিয়া নামছে, আমার মাথায় পায়ে হাত দিয়া, আর একজনে গামছা দিয়া কোমরে গামছা লাগাইয়া ওই কবরে রাখছে। কোথায় বালিশ, কোথায় জাজিম, কোথায় কম্বল, কোথায় কোল বালিশ। আমি শিমুল তুলার বালিশ ছাড়া শুইতে পারি না, কোল বালিশ ছাড়া হয় না, জাজিম কম্বল ছাড়া হয় না, এসি ছাড়া হয় না। আহারে একেবারে মাটিতে শোয়া দিল, একটা বালিশও নাই, আমি এখন কবরের মধ্যে শোয়া। কালকেও ছিলাম সবার কেন্দ্রবিন্দু, মহাব্বত আর ভালোবাসার কেন্দ্রবিন্দু, আজকে আমি কবরে শোয়া। আবার ডানেও মাটি বামেও মাটি। আহারে যে 2 জন কবরে ছিল মনে করছি এরা বুঝি আমার সঙ্গে থাকবে না, এই 2 জন তো লাভ দিয়া উঠা গেছে। বাঁশির চালি বিছাইয়া কলা পাতা দিয়া সবাই মুষ্টিবদ্ধ মাটি দিতেছে। মিনহা খলাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى হে যুবক ভাই, হে জওয়ান ও বৃদ্ধ বাবাজি, ওই কবরটা এখন অন্ধকার হয়ে গেছে। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অন্ধকার কবরের মধ্যে, ওই অন্ধকারে কেমনে থাকবো? এখনই ফেরেশতা আসবে আমাকে প্রশ্ন করার জন্যে, সওয়াল জবাব করার জন্যে। আমি যদি বেঈমান হই জবাব দিতে পারবো না। ও ভাই, এতটুকু চিন্তা করার পর, এতটুকু মুরাকাবা করার পর যদি দেখো তোমার অন্তরে ভয় আসে, যদি ভয় না আসে আবার এইটা করো, ভয় না আসলে আবার এইটা করো। কিন্তু যখনই দেখবে একটু ভয় লাগে, তোমার দুই গাল বাইয়া বাইয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আহারে, কাদের জন্য কি করলাম? সব তো মরিচিকা, সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। ভাই একটু ওঠো, যাও একটু ওযু বানাও। নীরব নিস্তব্ধ দুনিয়া, পশু পাখিও ডাকে না, বাতিও বন্ধ, সবাই ঘুমায়। এখন তুমি আর আল্লাহ, আল্লাহ আর তুমি। জায়নামাজ বিছাও, আমার আল্লাহর সামনে একটু দাঁড়াও। 2 রাকাত 4 রাকাত যা পারো নামাজ আদায় করো। এরপরে 2টা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায়া কাঁদো, চোখের পানি ছেড়ে দাও আর বলো, আমার আল্লাহ, বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, দুনিয়ার ফিরে মেতেছিলাম। ও আল্লাহ, আজকে আমি বুঝছি আপনার দরবার থেকে গাফেল ছিলাম। ও আল্লাহ, আমাকে মাফ করে দেন। যদি চাইতেই পারো, চাইতেই পারো, দেখবা অন্তরে ভালো লাগা শুরু হয়ে গেছে। চাওয়ার মতো যদি চাইতে পারো, ওই রহমতের দরজাটা ধরবা আর ছাড়বা না। ও আল্লাহ, মাফ যতদিনে না করবেন, আমি বান্দার জন্য রাতের ঘুম হারাম বানাইয়া দিলাম। এই যে ধরছো আর ছাড়বা না। আল্লাহ, তোমায় ডাকতে জানি না, ডাকলে আল্লাহ কেমনে শোনেন না। ও ভাই, যদি ডাকতেছো ডাকো, 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 ডাকো। এক সময় আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যাবে। ওই আল্লাহ যদি একবার তোমার জন্য রহমতের দরজাটা খুলেই দেন, তোমার জীবনের গুনাহগুলা নেক দিয়া আল্লাহ পরিবর্তন করে দেবেন। এরপরে জিকির শুরু করো, জিকির করবা আল্লাহকে হাজির নাজির জেনে, জিকিরের অর্থ আর নিয়মের খেয়াল করে। মনে করবা আল্লাহ আমার সামনেই আছেন, আল্লাহ আমার কাছেই আছেন। কতটুকু কাছে আছেন? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার ঘরের রগ যেখানে, তার চাইতেও আল্লাহ আমার নিকটে আছেন। আল্লাহর চাইতে বান্দার এত কাছে আর কেউ যাইতে পারে না। ওই আল্লাহকে দূরে সরাইও না, দূরে সরাইও না, দূরে সরাইও না। আল্লাহ আমার কাছেই আছে। তেলাওয়াত যদি জানো, একটু তেলাওয়াত করবা, এরপরে জিকির শুরু করবা। জিকির এমন ভাবে করবা, দুনিয়ার কোনো খেয়াল নাই। তুমি জিকির করবা জবানে, মনে মনেও তওবা করবা, আল্লাহকে বলবা যা বলার। জিকিরের মধ্যে বলবা সুবহানাল্লাহ, ও আল্লাহ আপনি পবিত্র, আপনার সে পবিত্র নাই। মনটা লাগাইয়া স্বাভাবিক আওয়াজে জিকির করবা, চিল্লাইয়াও না, আস্তেও না, দুনাল জাহেরি আওয়াজে জিকির করবা, আওয়াজে না। পাশে যদি কেউ ঘুমায় তাহলে আর একটু ছোট করে জিকির করবা, শান্ত মাথায়, তোমার কোনো তাড়াহুড়া নাই। মনে মনে তুমি আল্লাহর কাছে তওবা করবা। জিকির যদি দেখো মজা লাগে, ভালো লাগে, শুকরিয়া আদায় কইরো, অহংকার কইরো না, বুঝবা আল্লাহ আমার ডাকে জবাব দিতেছেন। এই জিকির যে বাড়াবা, জীবনে জবান থেকে জিকির ফালাইবা না। লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha 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 illallah Muhammadur Rasulullah জিকির ভালো লাগেনি জোরে বলেন অন্তরে মজা লাগেনি এবার তওবার একটা সবক দেব তওবা পয়গম্বর ইব্রাহিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মিশরের মাঝে কোনো বৃষ্টি নাই মানুষজন বৃষ্টির অভাবে পানির অভাবে হাহাকার করতেছে নারী শিশু বৃদ্ধ বেশি অসুস্থ হয়ে যাইতেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম সব মুসলমান উম্মতদের এক জায়গায় করলেন একটা মাঠে জড়ো করলেন নামাজ আদায় করবেন অথবা আল্লাহর দরবারে দোয়া করবেন বৃষ্টির জন্য আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন পয়গম্বর আপনার মজলিসে একজন জিনাকার আছে ওই জিনাকার যদি না উঠে যায় আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দেব না পয়গম্বর ঘোষণা করে দিলেন কে আছো জিনাকার ওঠো 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 তুমি যদি না উঠো আল্লাহ বৃষ্টি দেবেন না আর যদি একান্তই উঠতে না চাও তোমাকে আল্লাহ চিহ্নিত করে দেবেন জিনাকারের ভিতরে খবর হয়ে গেছে কি করব কেউ তো আমাকে চেনে না কেউ আমাকে জানে না
সবাই জানে আমার চেয়ে ভালো মানুষ এলাকার মধ্যে নাই। শান্তির হাট বাজারে গেলে বড় চেয়ারটা ছেড়ে আমাকে বসতে দিত। এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে কতবার ফুলের মালা গলায় বললাম, কিন্তু এখন যদি না উঠি তাও তো চিহ্নিত করে দেওয়া হবে, আর যদি উঠি সবাই আমাকে থুথু মারবে, জিল্লতি দেবে, জেনে যাবে আমি কত বড় খারাপ। তোমার আমার গুনাহ তো মানুষ জানে না। মানুষ জানবার আগে, পরকালে দুনিয়ায় জিল্লতি পাবার আগে আল্লাহর দরবারে খাস দিলে তওবা করো। জিনাকার চিন্তা করলো আমি যদি উঠে যাই সবাই থুতু মারবে, মারুক, জিল্লতি দেবে দিক, এরপরও আমি অন্য একটা জায়গায় চলে যাব যেখানে আমাকে কেউ চিনবে না। কিন্তু ওখানে যাওয়ার পরেও যদি আল্লাহ বলেন ওরে জিনাকার এটাও আমার জমিন, আমার জমিনে থাকতে পারবি না, তখন আমি কই যাব? এর থেকে কারো কাছে যাওয়ার দরকার নাই। আমার সম্পর্কটা আমি আল্লাহর সঙ্গে কানেকশনটা লাগাইয়া দিই। আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইয়া দিছে, মিশরের জমিনে জুব জুব করে বৃষ্টি পড়া শুরু হইয়া গেছে। পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি বলছেন জিনাকার না উঠলে তো বৃষ্টি দেবেন না, কোনো বৃষ্টি তো পড়তে দেখলাম না রে আল্লাহ। কি বলে, কোন জিনাকার তো উঠতে দেখলাম না রে আল্লাহ, কোন মানুষও তো উঠতে দেখলাম না, বৃষ্টি কেন দিলেন? আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। ওরে পয়গম্বর, সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেন, অথবা সন্তান রাগ হইয়া ঘর থেকে বের হইয়া যায়, বাইরে গিয়া বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় লিপ্ত হইয়া যায়, তখন মনে করে এরাই তো আমার আপন। কারণ বন্ধু বান্ধবের আড্ডায় মিথ্যা বলা যায়, হাসি তামসা করা যায়, লেখাপড়ার চাপ নাই, এখানে গালাগালিও করা যায়, মারামারিও করা যায়, এরাই আবার আপন। যখন সন্ধ্যা হয়ে যায়, সন্তান যখন দেখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, চারদিক থেকে অন্ধকার নেমে আসতেছে, একটু পরেই জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে, এই সময় আমাকে কেউ জায়গা দিল না, যার যার বাড়িতে চেয়ে চলে গেল, তখন সন্তান চিন্তা করে না আমি ভুল, এরা আসলে আমার কেউ আপন না, আমার আপন ওই মা বাবা, ফিরে যদি যেতে হয় মা বাবার ঘরেই ফিরে যাওয়া লাগবে। এই চিন্তা করে সন্তান আর দেরি করে না, বাড়িতে চলে যায়। সন্ধ্যাও হয়ে গেছে, দরজায় হাত লাগায়া ধাক্কা দিছে, দেখে দরজাটা ভেতর থেকে লাগানো। সন্তান একটা চিৎকার দিছে, মা দরজা খোলো, আমি আসছি, ঘরে ঢুকবো। ভিতর থেকে মা বলে দরজা খোলা হবে না, এ সন্তান তোর মতো সন্তান দরকার নাই। এ বাবা তুই যখন সকালে বের হইয়া গেছো, তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করছি রে বাবা, তোর সকালে পাই নাই, আমি মাও খাই নাই, দুপুরে তোর বাবার আমি তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করছি রে বাবা, এরপরেও তুই আসিস নাই, দুপুরে আমিও খাই নাই, তোর বাবাও খান নাই, আসরের পর আবার আর মনটা ভালো লাগে না, তোর বাবাকে ডাক দিলাম, ও স্বামী এতক্ষণ তো সন্তান আসার অপেক্ষা করলাম, সন্তান যেহেতু আসে নাই, চলেন একটু বাইরে যান, খুঁজে দেখেন আমার সন্তান কোথায়। ওরে বাবা, তোর বাবা বাইরে নেমে একবার ডান দিকে দৌড় দেন, আর একবার বাম দিকে দৌড় দেন, আর ডাকেন, এ বাবা কই গেলি, আয়, তোর মনে কত কষ্ট আমি বাবাকে বল।
তোর কি লাগবে আমাকে বল। আর আমি দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছি আর মনে মনে ভাবছি, রে বাবা একবার যদি এসে আমাকে মা বলে ডাক দিতি, আর যদি বলতি মা ভুল হইছে আর করব না, আমি মা তোকে আসলে জড়াইয়া নিতাম। কিন্তু বাবা তোর জন্য আমি সকালে অপেক্ষা করছি পাই নাই, জোহরে দুপুরে অপেক্ষা করছি পাই নাই, বিকালে বাইরে নেমেও পাইলাম না। তোর মতো সন্তান দরকার নাই, যা যা তোর জন্য দরজা খোলা হবে না। সন্তান বুঝে গেছে এভাবে হবে না, একেবারে জড়সড় হইয়া দরজার সামনে বসে গেছে। সন্তান বুঝে গেছে আমার ছোট হওয়া লাগবে, 2 ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে, কারণ আমি জানি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবে না। সন্তান একেবারে জড়সড় হইয়া বসে গেছে, নিজেকে দুর্বল বানাইয়া ফেলেছে, একদম অসহায়, 2 চোখ দিয়া পানি ছেড়ে দিছে। মায়া লাগাইছে অন্তরে, মায়া দিয়া বড় অনুনয় বিনয় করে দরজায় ছোট্ট ছোট্ট করে নক করে বলো, মা মাগো দরজাটা খোলো মা, ও মা আমি ভুল করছি আর করব না। ওরে মাগো দরজা যদি না খোলো আমি দরজা ছেড়ে যাব না। ও মা আমি বুঝি নাই আর ভুল করব না। তোমরা আমাকে মারলেও তোমরাই আমার মা বাবা, ও মা না খাওয়াইয়া রাখলেও তোমরাই আমার মা বাবা, ও মা আমার পোশাক আদি না দিলেও তোমরাই আমার মা বাবা, ঘরের মধ্যে আটকাইয়া রাখলেও তোমরাই আমার মা বাবা। ও মা বুঝি নাই ওরা যে আমার আপন না, আমি অল্প সময়ের খেলার আনন্দে সব ভুলে গিয়েছিলাম। ও মা দরজা যদি না খোলো চারিদিক থেকে অন্ধকার নেমে আসছে, হিংস্র প্রাণী বেরিয়ে আসবে। ও মা তুমি দরজা না খুললে আমাকে হিংস্র প্রাণী নিয়ে যাবে, আমাকে যদি নিয়ে যায় তোমাকে কে মা বলে ডাকবে রে। মার সহ্য করতে পারেন না, একটা দৌড় দিয়ে দরজাটা খুলে সন্তানকে আসলে জড়ায় নেন। আহা কপালে চুমু খান, মাথায় চুমু খান, আর নিজ হাতে মা সন্তানের গায়ে লেগে থাকা সারাদিনের ধুলাবালুগুলা নিজ হাত দিয়া পরিষ্কার করে দিতেছেন। আর মাও কাঁদে, সন্তানও কাঁদে। মা বলে, ওরে বাবা কি শুনাইলি, তোকে পাই আমার জীবনের সব দুঃখ বেদনা শেষ হয়ে গেছে। ও বাবা তুই যখন দরজার মধ্যে নক করছো দরজা লাগাইয়া দিছি ঠিক, কিন্তু আমি আশায় রইছি তুই আসবি। ওরে বাবা দরজায় যখন নক করছো আমার অন্তরের মধ্যে ঢেউ খেলা শুরু হয়ে গেছে, মায়ার ঢেউ। ওরে বাবা কিন্তু মনের মধ্যে অভিমান, তুই এভাবে আমাকে ভুলে কেমনে রইলি। তুই কাঁদতেছিলি, আমিও মা কাঁদতেছিলাম, মন চাইছে দরজা খুলে দে, কিন্তু না আমি দেখি তুই কত উন্নত হইতে পারিস। বাবারে যখনই বললি তোকে হিংস্র প্রাণী নিয়ে যাবে, আমি মা সহ্য করতে পারি নাই। ও পয়গম্বর সন্তানের প্রতি মায়ের যত মায়া, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া কি কম না পয়গম্বর, না বরং আমার মায়া সারা পৃথিবীর সব প্রজাতির মায়েদের যত মায়া সব এক জায়গায় করলে বান্দার প্রতি আমি আল্লাহর মায়ার এক জাররা সমানও হবে না। ওরে পয়গম্বর আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
কেন জানো? আমার যদি মা বাবা সন্তান বিবি থাকতো, বান্দার প্রতি মায়া ভাগ হয়ে যাইতো। আমার বান্দা, আমার আর কিচ্ছু নাই, বান্দা বানাইছি বড় আদর কইরা পয়গম্বর। ওই জিনাকার আমি আল্লাহর সঙ্গে কানেকশন লাগা দিছে। আমি আল্লাহর রহমতের দরজাটা এমন ভাবে ধরছে, আমি বলি যা তুই যা, তোর মতো বান্দা আমার দরকার নাই। এ জিনাকার তুই দূর হইয়া যা, এ মিথ্যাবাদী তুই দূর হইয়া যা, এ বেঈমান তুই দূর হইয়া যা, এ সুদখোর তুই দূর হইয়া যা। কিন্তু সুদ খাওয়ার পর কিছু আমার বান্দা, ঘুষ খাওয়ার পর কিছু আমার বান্দা, মিথ্যা বলার পর কিছু আমার বান্দা আমার রহমতের দরজাটা আঁকড়াইয়া ধরে। আহারে আমার যেই বান্দা আমার থেকে বহু বছর ধইরা দূরে, নামাজে নাই, রোজায় নাই, জিকিরে নাই, দুরুদে নাই, ইস্তেগফারে নাই, ওই বান্দায় একবার যদি এসে আমি আল্লাহকে ডাক দিয়া বসে, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়, কারণ ওর অপেক্ষায় আমি থাকি। আমি ওরে ডেকে বললাম, এ বান্দা তোরে কত মায়া করছি, কত ভালোবাসি, শিশু ছিলি, কান্না ছাড়া ভাষা নাই, আমি তোকে ভাষা দিছি। বান্দা তোর হাড্ডি শক্ত বানাইছি, তোরে যৌবন দিছি, তোর বাক শক্তি দিছি, সারাদিন কাজ করিস, ক্লান্ত হয়ে যাস, রাতে আমি আল্লাহ দিলাম বিশ্রামের জন্যে। কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না। কেন জানিস বান্দা? গভীর রাতে তুই যদি উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, ওই সময় যদি আমি ঘুমায়া থাকি, কে তোর ডাকে সাড়া দেবে বল? কিন্তু আমি আল্লাহ বান্দা তোরে জোহরে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিব ইশায় ডাকছি পাই নাই, বান্দা ওয়াজে ডাকছি পাই নাই, চরমনায় ডাকছি পাই নাই, ইস্তেমায় ডাকছি পাই নাই, এ বান্দা রমজানের সাহারিতে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, দরুদে ডাকছি পাই নাই, ইস্তিগফারে ডাকছি পাই নাই, দান সদকায় ডাকছি পাই নাই। বান্দারে শেষ পর্যন্ত গভীর রাতে আমি আল্লাহ তোর কাছে আসছি, প্রথম আসমানে আসছি, এ বান্দা ওঠ, একটু ওঠ, আর ঘুমাইস না, আয়, এত পেরেশানি আমি আল্লাহর কাছে বল। কিন্তু তোরে আমি পাইলাম না। ওরে বান্দা, তোর মতো বান্দা দরকার নাই, কিন্তু জিনাকার দরজা ছাড়ে না, বলে আল্লাহ আমি তোমার সবচেয়ে বড় নাফরমান, এই নাফরমান বান্দারা তোমার কাছে আসছে, আল্লাহ আমার মতো হাজারটা বান্দা না হইলেও তোমাকে ডাকার মতো বান্দার অভাব নাই, কিন্তু তুমি না থাকলে আমার আল্লাহ ডাকার মতো আর আল্লাহ নাই। ও আল্লাহ আমাকে আপনি তাড়াইয়া দিয়েন না। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি।
জিন্দেগি ও পয়গম্বর জিনাকার দরজা ছাড়ে না। ও বলো আল্লাহ আমার যাওয়ার জায়গা নাই, আপনি মাফ না করলেও আপনি আমার আল্লাহ, জাহান্নামে ফালাইলেও আপনি আমার আল্লাহ, বেইজ্জতি করলেও আপনি আমার আল্লাহ। ও আল্লাহ আপনি না থাকলে আমার আল্লাহ ডাকার মতো আর কেউ নাই। আল্লাহ গো আমি একজন গুনাহগার, আমাকে মাফ করলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ গো আমাকে মাফ না করলে আমার বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। ওরে পয়গম্বর জিনাকার বলতে 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 আমার রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। বলতে বলতে আমি আল্লাহর রহমতের দরিয়ায় তুফান। ওরে পয়গম্বর আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ বেড়ে গেছি। আমি আল্লাহর রহমতের দরজাটা খুলে দিয়া আমার বান্দাকে আমার কুদরতি কোলে তুলে নিলাম। ওই মা যেমন সন্তানের ধুলাবালুগুলো মুছে দিছে, আমিও আমার বান্দার গুনার ধুলাবালুগুলো আমার কুদরতি হাত দিয়া পরিষ্কার করে ওই গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করে দিছি। ও পয়গম্বর জানো না যেই জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, ওই জিনাকারের তওবার কারণেই আবার বৃষ্টি দিয়া দিছি। এই জন্যে খাঁটি মনে তওবা করো, খাঁটি অন্তরে তওবা করো। তওবার অনেকগুলো মাধ্যম আছে, নামাজও তওবার মাধ্যম, জিকিরও তওবার মাধ্যম, দরুদও তওবার মাধ্যম, তেলাওয়াতও তওবার মাধ্যম, গভীর রাতে আল্লাহর কাছে মুনাজাতও তওবার মাধ্যম। তবে যা করো মন থেকে করা লাগবে, ভালোবাসা দিয়া করা লাগবে। নামাজ আদায় করো আল্লাহর ভালোবাসা নিয়ে আদায় করো, জিকির করো আল্লাহর ভালোবাসা নিয়ে করো, দরুদ পড়ো আমার রাসূলের ভালোবাসা নিয়ে দরুদ পড়ো, ইস্তেগফার করো তোমার গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। এই জাহান্নামের ভয়, আল্লাহর আযাব ও গজব আর গোসার ভয় নিয়ে ইস্তেগফার পড়ো। আর জবানটাকে জিকির দ্বারা সব সময় তাজা রাখো। এই জিকিরে জবান যদি জারি হয়, কলবেও জিকির জবান জারি হয়ে যাবে। তোমার ইন্তেকালের সময় আজরাইল যদি আসে, কালেমা নসিব হয়ে যাবে। আমার বড় মামা কয়দিন আগে মারা গেছে জোহরের সময়, বলে কয়ে মারা গেছে। আহা আমার মামা উসিলায় বহু মানুষ দিনের পথে আসছে, তেলাওয়াত শিখছেন। আমার বাবা মারা যাওয়ার আগে বলে মেহমান আসছে সবাই সরে যাও, কেউ দেখে না, সে দেখতেছেন। বলে অমুককে ডাক দাও, আমার পাশে বসে তেলাওয়াত করবে। আমার তো বিছানা না পাক, আমি পবিত্র বিছানায় মারা যাইতে চাই। বিছানা পবিত্র করা হলো, নিজে ওযু করলেন, নিজেও তেলাওয়াত করলেন, নিজে সবাইকে বলেন তেলাওয়াত করো, তালকিন দাও, আরে জিকির করো, আমি বিদায় নেব, আমার জন্য রান্নার দরকার নাই, তোমাদের মাঝে আর থাকবো না।